আজকে বাড়ির আশেপাশের সবজি দিয়ে আজকে দুপুরবেলা রান্না করলাম। টাটকা শাকসবজি দিয়ে তরকারি রান্না করে খাওয়ার মজাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আসলে নিজের বাগানের শাকসবজি তুলে এনে রান্না করার মজাই আলাদা। সাথে একটা কাঁকরোল ছিল, কাঁকরোল তুলে নিলাম। আজকে একটু শুটকি ভর্তা বানাবো। এটা কি শুটকি কয় আমি জানি না, কিন্তু বুনা কখনো খাইনি, তার জন্য ভর্তা বানিয়ে খাইতেছি। শুটকিটা দেখতে অদ্ভুত হইলো, খাইতেও কিন্তু অনেক মজা। মানে ভর্তাটা যখন বানাইছি তখন অনেক মজা ছিল ভর্তাটা। শুটকিটা ভালো করে ধুয়ে আমি প্রথম শুকনা খোলার মধ্যে ভাইজা নিছি, পরে একটু তেল দিয়ে ভাইজা নিছি। তো এগুলো ভাজার পরে আমি নামায় থেকে কাঁকরোল গুলা ভাইজা নেবো। তো কাঁকরোল গুলা একটা কাঁকরোল ছিল, তো আমি মচমচা করে ভাইজা নিলাম। আমি আবার একটা আলু ভাজিও করে নেবো বাচ্চার জন্য। আমি যখন ছোট ছিলাম তখন প্রায় সময় আমার মা এইভাবে আলু ভাজি করে দিত ভাত খাওয়ার জন্য। আমি আবার এক কড়াইয়ের মধ্যে সবকিছু রান্না করে নিছি। তো আলু ভাজি নামায় দিয়ে আমি ওই জায়গায় তেল দিয়ে দিছি, পেঁয়াজ দিয়ে দিছি। আজকে নদীর চিংড়ি মাছ দিয়ে করলা দিয়ে ভাজা ভাজা করবো। গরম তেলের মধ্যে চিংড়ি মাছ দিয়ে মশলা সবকিছু দিয়ে দিছি। মশলা দেওয়ার সাথে সাথে চিংড়ি মাছগুলো রং পাল্টে গেছে। আসলে নদীর চিংড়ি কিংবা দেশি চিংড়ি দিয়ে যে কোনো কিছু রান্না করলে অনেক মজা লাগে। ওইদিকে আমি করলা বসায় দিয়ে আমি ভর্তা বানাইতে এসে বললাম পাটা দিয়ে। আসলে আমার ফোন থোয়ার কোনো জায়গা ছিল না, তার জন্য ভিডিওটা দিতে পারিনি ভর্তা বানানোর। তো আমি পাটা বোঝা ভাত নিবো, তাই অল্প করে ভাত নিয়ে নিলাম। আমি যে কোনো ভর্তা যদি পাঠাতে বানাই সবসময় পাটা বোঝা ভাত খেয়ে আমার অনেক ভালো লাগে। সবশেষে একটা কথাই বলতে চাই, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবা। ইনশাল্লাহ সবসময় আমিও তোমাদের পাশে থাকবো।